আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকের এই রেসিপিটা যদি আপনি বাসায় ট্রাই করেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ছোট থেকে বড় সবাই কাড়াকাড়ি করে খাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। মাছের কাঁটা নিয়ে চিন্তা করার কিন্তু কোনোই কারণ নেই, কারণ মাছের কাঁটা 100% কীভাবে কাঁটামুক্ত করবেন সেই টিপসও কিন্তু আজকে শেয়ার করব। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। এটা রুই মাছ, যে কোনো মাছই আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আমি 2 পিস নিয়েছি পেটির অংশ এবং 2 পিস নিয়েছি মাছের পিঠের অংশ। তো প্রথমেই মাছগুলোকে টুকরো টুকরো করে কাটতে হবে, ছোট ছোট টুকরো করেই কাটবো। আর তারপরে আমি দেখিয়ে দিব কিভাবে এটাকে একদমই কাঁটামুক্ত করা যায়। তাহলে যেটা হবে, খুব ইজিলি ছোট বাচ্চাদেরকে দেয়া যাবে। আর আপনার বাচ্চা যত চালাকি হোক না কেন, বুঝতেই কিন্তু পারবে না এটা মাংস না মাছ। কেটে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। তো আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে মাছের পিঠের অংশে একটু চিকন চিকন কাটা থাকে, তো এই কাঁটাটা তোলার জন্য আমি একটা সুন দিয়ে এভাবে করে চিমটি দিয়ে তুলে নিচ্ছি। আপনার হাতের নখ যদি একটু বড় থাকে তাহলে নখ দিয়েও এই কাজটা করতে পারেন। আর মাছের পেটির অংশে কাটার পরিমাণটা একদমই কম থাকে, শক্ত মোটা 2-3টার মতো কাটা থাকে, এগুলো একটু টান দিলেই দেখবেন উঠে আসবে। এই কাঁটামুক্ত করতে কিন্তু আমার খুব বেশি যে ঝামেলা হয়েছে মোটেও কিন্তু তা না। 5-10 মিনিটের মধ্যে আমি পুরো মাছটাকে 100%ই কাঁটামুক্ত করে ফেলেছি। কাঁটা বাছতে গিয়ে মাছ যদি একটু এবড়ো থেবড়ো হয়ে যায় তাতে কোনোই সমস্যা নেই। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক টুকরা লেবুর রস। 1 চা চামচের মতো লেবুর রস হবে, অবশ্যই লেবুর রসটা দিতে হবে। এতে করে কি হবে, মাছের যে একটা অতিরিক্ত গন্ধ থাকে সেই গন্ধটা যেমন চলে যাবে, তেমনি কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে আর অনেক বেশি টেস্টি হবে। 1 টেবিল চামচ আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একত্রে বেটে নেয়া। 1/2 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, প্যাকেটের যে বাজারে কিনতে পাওয়া যায় এই মশলাটা দিয়েছি। 1/4 চা চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়েছি লাল মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চা চামচ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি। তারপরে এখানে চাট মশলা, ম্যাজিক মশলা বা যে কোনো নুডলসের সাথে থাকা প্যাকেটের মশলাটা এখানে দিতে পারেন, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। রেডিমেড মশলা এবং সয়া সসে অলরেডি অনেকটাই লবণ থাকে, সেই বুঝে আমি লবণটা অ্যাড করেছি সামান্য পরিমাণে। এবং 1 চা চামচ টমেটো সস দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। অ্যাকচুয়ালি আপনি যত বেশি সময় পর্যন্ত মেরিনেট করে রাখবেন এটা খেতে ততটাই ভালো হবে। তবে হাতে কম সময় থাকলে 10-20 মিনিটের মতো রাখতে পারেন। আনুমানিক 30 মিনিট পরে আমি একটা আলু খোসাটা ছাড়িয়ে এভাবে স্লাইস করে নিলাম। তো পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে। আর আমি পর্যাপ্ত পরিমাণে পানির সাথে খানিকটা লবণ দিয়ে এই আলুগুলোকে ধুয়ে নিচ্ছি, এতে করে আর আলু কালো হয়ে যাবে না। আর আলু ধুয়ে পানি থেকে তুলে নিয়ে এক্সট্রা পানি ঝরিয়ে নিয়ে তারপরে আমি এটা মাছের সাথে একটু মাখিয়ে নিচ্ছি, এতে করে মশলাটাও আলুর গায়ে একটু ভালো করে লাগতে পারবে। এবারে একটু লক্ষ্য করুন এটা আমি কিভাবে করে নিচ্ছি। আমি একটা আলু নিয়েছি আর তার মাঝ বরাবর আমি 1 টুকরো মাছ দিয়ে একটা টুথপিক দিয়ে আটকে দিলাম। আর সেমভাবে আমি সবগুলি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর হবে, এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। আমি যেই বাটির মধ্যে এটা মেরিনেট করে রেখেছিলাম সেই বাটিতে সবগুলি নিয়ে 2 থেকে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার উপর দিয়ে ছিটিয়ে হালকাভাবে একটু কোট করে হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এর পরিবর্তে আপনারা আটা বা ময়দাও দিতে পারেন। তারপরে প্যানে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়ে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনি চাইলে কম তেলেও এগুলো ভাজতে পারেন। আর মাছের যেই সাইডটা ওই সাইডটা তেলের দিকে দিয়ে একটু কম আঁচে আমরা এগুলোকে ভেজে নিব, কারণ মাছটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, এতে করে মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর উল্টে পাল্টে এভাবে করে আমি ভেজে তুলে নিচ্ছি। ভাজার সময় এত দারুণ একটা ফ্লেভার ছড়াচ্ছিল, আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে এগুলোকে মাছ নাকি মাংস। ফ্লেভারটা একদমই বারবিকিউ চিকেনের মতো, আলু যেমন ক্রিস্পি হয়েছে, মাছটাও দেখেন কতটা জুসি হয়েছে, খেতে অসম্ভব মজার। নিজে না খেলে কিন্তু বুঝতে পারবে না এটা কতটা মজার। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।